হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাপ্তি লাইফস্টাইল। তো আজকের ব্লগটা শুরু করছি এখন থেকে। তো দেখো, এটা ভোরের একটা সুন্দর দৃশ্য বাঁকড়াহাটের। তো এইটা আমার হাজবেন্ড ক্যাপচার করে এনেছিল মর্নিং ওয়াকে গিয়ে। তো আমার সকালটা শুরু হচ্ছে আমার সোনাকে দিয়ে। তো দেখো, আমি গরম জল দিয়ে ওর মুখটা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা মুছে দিই। রাতে দুধ ফুধ খাওয়ার সময় মুখে পরে একটু চ্যাটচ্যাটে ভাব থাকে, তাই জন্য পুরো ওকে পরিষ্কার করে তারপরে আমি কাজ বাজ সারতে যাই। আমার দিনটা যেমনই হোক না কেন, আমার সোনার একটুকু হাসি সব কিছু সুন্দর করে দেয়। এই ছোট্ট মুহূর্তগুলোই একদিন বড় স্মৃতি হয়ে থাকবে। বাচ্চারা শেখায় সুখ খুব বেশি লাগে না, শুধু একটু ভালোবাসার প্রয়োজন হয়। তো আমার সোনা দেখো এখানে ঘুমোচ্ছিল। তো আজকের দিনের সেরা জিনিস কি জানো? ওর একটা মিষ্টি হাসি। সোনাকে দেখে প্রতিদিনই কিছু নতুন নতুন শিখি, ধৈর্য, ভালোবাসা আর শান্তি। আমাদের সকালের খাবার বানাচ্ছিলাম রুটি। তো আগে রুটি খেতাম না, এখন যেহেতু সোনা ব্রেস্ট ফিড করে তো তার জন্য নিজেরও প্রোটিনের দরকার, তো রুটি বানাচ্ছিলাম। সাধারণ একটা সকালও আমার জন্য কিন্তু বিশেষ হয়ে যায় আমার এই ছোট্ট মানুষটার জন্য। আজকের ছোট্ট মুহূর্তগুলো কালকে ভিডিও দেখে বড় আনন্দ দেবে আমার সোনাকে। ওর জন্য প্রতিটা ছোট্ট পদক্ষেপ আমাকে আরও শক্তি দেয়। জীবনটা এরকমই, ছোট ছোট আনন্দে ভরা, শুধু লক্ষ্য করতে জানতে হয়। আমি এখানে রুটি খাচ্ছিলাম। এখন আর তরকারি দিয়ে সেভাবে রুটি খাওয়া হয় না, কারণ তরকারি করার সময়ই হয়ে ওঠে না আমার জন্য। তো এরপরে দেখো, আমি কিন্তু সোনাকে তেল মাসাজ করে আর একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম রোদ্দুরে। তো কিরকম কুটকুট করে তাকিয়ে আছে দেখেছো? তো এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি সন্দেশ খাচ্ছিলাম। সোনাকে বলছিলাম, তুমি কি খাবে সোনা? কিভাবে আমার দিকে মায়া ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে দেখো। আর ও কিন্তু খুব হাসছিল আমার দিকে তাকিয়ে তাকিয়ে। এরপর সন্ধ্যাবেলায় কফির সাথে খাওয়ার জন্য চিকেন পকোড়া বানাচ্ছিলাম। তো দেখো, বেসন দিয়ে কিন্তু চিকেন পকোড়াটা বানিয়ে নিচ্ছিলাম। বেসন, পেঁয়াজ কুচি আরও দিয়েছি। এরপর তেল গরম করে আর একটা একটা করে ছেড়ে নিচ্ছিলাম। তো চিকেন পকোড়াটা একটু দেখতে লাল লাল মতন লাগছিল। তো তারপর দেখো, চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো 2 কাপ কফিও বানিয়ে নিয়েছিলাম। তো চিকেন পকোড়াটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে, তো তাড়াতাড়ি চলে আসো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবে। তো দেখো, এখানে কিন্তু চিকেনটা দেখো কতটা সফট আর জুসি লাগছিল, দেখেই লোভ লাগছে এখনো ভয়েস দিতে গিয়ে। তো দেখো, আমি কিন্তু এখানে খেয়ে দেখছিলাম কেমন লাগছে। তো দারুণ হয়েছিল। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো পরবর্তী ব্লগে।